আমি বারুজ্জি দিদি চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে। আজকে থাম্বেলটা থেকে হয়তো তোমরা অবাক হয়ে যাবে যে এরকম থাম্বেল কেন দিয়েছে বারুজ্জি দিদি। সত্যি সত্যি আমার সংসারে আমার চুল নিয়ে সারাদিন চুলোচুলি চলছে। আমার চুলটাকে যে সবার কথা হচ্ছে আমার এই চুলের জন্যই বলে আমার শরীর খারাপ। ওই জন্য সারাদিন এই সংসারের প্রত্যেকটা মানুষ চুলোচুলি করে যাচ্ছে। তাই আজকে থাম্বেল হচ্ছে চুল নিয়েই চুলোচুলি। কেমন আছো? আমি তো ভালো আছি। এদিকে দেখো আমার গাছে কত ফুল ফুটেছে, আর এখন আমার এই চুলগুলোরই ব্যবস্থা করতে আমাকে এক্ষুনি বেরোতে হবে, কেন আর এই চুলোচুলি সহ্য হচ্ছে না, ভালো লাগছে না। সকাল বিকেল এক চুল 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 চুল। তাই এখন যাব চুল কাটতে। এদিকে দেখো গাছে কি সুন্দর একটা পঞ্চমুখী জবা ফুল, দুটো, একটা না দুটো পঞ্চমুখী জবা ফুটেছে, দেখেছো? তৈরি হয়ে বেরিয়ে পড়লাম আমি আর গুড়িয়া, দুজনে মিলে যাচ্ছি, কারণ আমার শরীরটা খুবই খারাপ, মাথাটা ঘুরছে, বুকেও ব্যথা হচ্ছে। তা ওদের কথা হচ্ছে যে আমার এই চুলের জন্যই বলে আমার শরীর খারাপ করছে। আমি বলছি দেখ সামনে বিয়ে বাড়ি আসছে, চুলটা একটু বড় করি। আমার ভালো লাগে না ছোট চুল, শাড়ি কাপড় পরলে অতটা ভালো লাগে না, আমি একটু চুলটা বড় করব। কিন্তু ওদের কথা না, এই চুলের জন্যই তোমার শরীর খারাপ করছে, তোমাকে চুল কাটতেই হবে। সেই জন্য আজকে আর সহ্য করতে না পেরে আমি বেরিয়ে পড়েছি। আমি যাব এখন চুল কাটতে পার্লারে। তোমরাও চলো আমার সঙ্গে, পার্লারে ঘুরে আসবে। মেয়ে বলছে তবু মানা যায়, ব্যানার্জিবাবু তার সঙ্গে বলছে তোমাকে চুলের জন্য একদম বাজে লাগছে, তোমাকে দেখতে ভালো লাগছে না, তোমাকে কাজের মাসি লাগছে, কাজের মাসিদেরও তোমার থেকে ভালো লাগে, এই সমস্ত বলছে। সেই জন্য বাধ্য হয়েই চুল কাটতে পার্লারে চলে আসলাম। ওই দেখো সন্ধ্যা প্যারিস বিউটি পার্লারে আমি যাচ্ছি, আমি চুলটা কাটি প্যারিস বিউটি পার্লার থেকে। তো পার্লারে চলে আসলাম। পার্লারে এসে গুড়িয়া ফেশিয়াল করবে আর পেডিকিওর করছে, আর আমার চুল কাটা, আমার চুল কাটা তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ হচ্ছে আমার ক্যামেরাকে ধরবে, সেই জন্য আর দেখাতে পারছি না। গুড়িয়ার দেখতে পাচ্ছ ফেশিয়াল করছে। ফেশিয়াল আর চুল কাটা হয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমরা এখন বাড়ি ফিরছি। চুল কাটতে কাটতেই বেলা অনেক হয়ে গেছে, বাড়ি চলে আসছি। অবশ্য শোনো, আমি পার্লারে চুল কাটছি, সে সৌম্য বাড়ি থেকে ফোন করছে দিদিকে, ভিডিও কল করছে, চুল আরও ছোটো করো, আরও ছোটো করো। হ্যাঁ দেখো কীরকম লাগছে আমাকে চুল ছোট করে, আমার তো মাথা গরম হয়েছে। বাড়ি আসার পরে বলছে না চুলটা আরও ছোটো কেন করলে না। আমি বলেছি এইবার যদি আর ছোট করার কথা বলিস, আমি সত্যি বলছি বন্ধুরা, তোমাদেরকে বলে রাখছি, আমি একদিন রাত্রিবেলায় উঠবো, পুরো নাড়ামুন্ডি হয়ে বসে থাকবো। এইবার বিয়ের সময় লোকে দেখবে নাড়ামুন্ডি মা। আমার আর সহ্য হয় না, সারাদিন শুধু চুল 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 দিয়ে চুলোচুলি, আমার আর সহ্য হচ্ছে না, শরীর আর নিতে পারছে না। একই তো নানান নিজের এখানে ব্যথা ওখানে ব্যথা, মাথা ঘুরায়, উঠতে পারি না, দাঁড়াতে পারি না, তার মধ্যে আবার এই যদি চুল নিয়ে ঝগড়া চলে, আমার আর সহ্য হচ্ছে না। তা এসে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম, রিক্সা করে এখন বাড়ি যাব। বাড়িতে গিয়ে আবার এখন রান্নাটা করে এসেছি, রান্না আমাকে করতে হবে না, কিন্তু গিয়ে আবার স্নান করে সব রেডি হতে হবে, আবার ব্যানার্জিবাবুও চলে আসবে। তো নেমে বললাম রিক্সা থেকে নেমে এইবারে হেঁটে বাড়ি যাবো। তা গুড়িয়া বলছে না আমি একটু আইসক্রিম খাবো, তা চলে আসলাম বনফুল থেকে আইসক্রিম দুটো খেয়ে আর একটা নিলাম লিপস্টিক কিনে নিয়ে। আমি লিপস্টিক কিনতে ভালো লাগে, তাই যে বনফুলে যখন আসলাম তখন একটা লিপস্টিক তো কিনতেই হয়।
তা আমি আইসক্রিম খেতে খেতে এখন বাড়ি ফিরছি। আমার পথে দেখা হলো আমার বন্ধুর বউ আর তার ছেলে, ওরা আবার এই দেখো আগে আগেই যাচ্ছে। আর আমরা আইসক্রিম খেতে খেতে আস্তে আস্তে বাড়ি ফিরছি। গুড়িয়া বলছে তাড়াতাড়ি শেষ করো, বাড়ি এসে যাচ্ছে। বাড়িতে এসেই দেখছি যে একটা জাজিম নিয়ে হবে, লাঞ্চ করা হবে। আর ওদিকে ব্যানার্জিবাবুও বসে গেছেন খেতে। আর দুই ভাই বোনের তো খাওয়ার কোনো ঠিক নেই, কখন খাবে তাদের কখন জানি না। বললাম খেতে আসতে, তারা বলছে এখন না, পরে। আর তাদের যখন আমি গিয়ে শোবো তখনই ওদের খিদের সময় পাবে, তার আগে না। ছোটোটা তো ভাত মেখে দিতে হয়, সে তো একা ভাত মেখে খাবে না। তা আমি খেয়ে নিই, যখন খাবে তখন দেখা যাবে। চলে আসলাম ছাদে কিছু জামা কাপড় মেশিনে দিয়ে গেছিলাম, সেই মেশিন থেকে বের করে সেগুলো এখন আবার ছাদে মেলতে আসলাম। আর ওরা তো এখন কেউ খাওয়া দাওয়া করবে না, বলে আর লাভ নেই। ছোটোটা তো তাও সন্ধ্যাবেলায় ভাত খেয়েছিল, আর বড়টা দুপুরে ভাতই খেলো না, বিস্কুট এই সমস্ত টুকটাক খেয়ে পড়ে আছে। ম্যাগি বিস্কুট এই সমস্ত খেয়ে আছে, তাদেরকে কিছু বলার নেই। আর এদিকে জামা কাপড়গুলো ওর সব মেলে দিচ্ছি, যেটুকু হাওয়ায় হয় সে শুকিয়ে যায়। কারণ ঝাঁকে ঝাঁকে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির তো কোনো ঠিক নেই, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। তাই জামা কাপড়গুলো মেলে দিলাম। তা তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট ও শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যাও। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়েছো। তোমরাই বলো বন্ধুরা, যে এই চুলোচুলি তো একবার শেষ করতে হয় না বলো? আর কত ভালো লাগে ও সব সময় নিজের শরীর, নিজের জীবন। হ্যাঁ, আমার অসুখ করেছিল, আমি খুব অসুস্থ হয়েছিলাম। তোরা সন্তান, তোরা আমার জন্য অনেক করেছিস, তোদের জন্য আমি নতুন জীবন পেয়েছি, সবই তো মানছি। তাই বলে একেবারে চুলটা আমি কেমন রাখবো তারও যদি মতামত তাদের ইয়েতে রাখতে হয় বলো? আমি কি এখনই সেই রকম বয়স হয়ে গেছে যে তোদের মত অনুযায়ী আমার চুলের কাটিং করতে হবে? আমার তো এখন এক বয়স আছে, এখনও তো সেরকম বোধ বুদ্ধি হারাইনি যে আমি কিছুই বুঝি না, আমি ডাইনে বায়ে বুঝি না, তোদের মতো চুলগুলোকে ছোট করতে হবে। সেটা তো সম্ভব না। আমি যদি বয়স হয়ে যেত, আমি লুলুহুলু হয়ে যেতাম বা অসুখকে একেবারে বিছনায় পড়ে যেতাম, এখন তো তবুও তো একটু চলাফেরা করতে পারি। তো এখনও ওদের মত অনুযায়ী চলতে হবে। হ্যাঁ, আমারও অসুখ করেছিল, তখন আমার কাছের মানুষরা আমাকে কাছে ছুতে ধরতে ভয় পেত। সেখানে ওরা আমার সব মানে সব পরিষ্কার করেছে, সেই জন্য আমি ওদের কাছে অনেক অনেক ঋণী। ওদের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।